বাৎসরিক উর্সিকুল মজলিস আছে, আসর থেকে শুরু হবে এশা পর্যন্ত, এবং তারপরে তবারক আছে। আপনাদের সবার খান আবু জাফর সাহেব রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এবং তার সন্তানদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো। আপনারা সবাই মেহরবানি করে অংশগ্রহণ করবেন। আমাদের এখানে হাক্কানি আঞ্জুমান খুব ক্লিয়ার কাট কথা, যেটা হলো হাক্কানি আঞ্জুমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান 1876 খ্রিস্টাব্দে কলকাতা বাগমারিতে প্রতিষ্ঠিত। সে হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে কোরআন হাদিসের আলোকে। অনেক দাওয়াত আছে, অনেকেই দাওয়াত দিচ্ছেন। তারই আমরা বলতে পারি যে হাক্কানি আঞ্জুমানও একই রকম একটা সিলসিলা ধরে দাওয়াত দিচ্ছে। ভালো মন্দ সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার পরে আমার উম্মতের ভিতরে 73টা গ্রুপ হবে, তার মধ্যে একটা গ্রুপ থাকবে যারা কোরআন হাদিসের উপরে কায়েম থাকবে, আর বাকিরা কিছু না কিছু বিভ্রান্ত হবে বা কিছু না কিছু মিসগাইডেড হবে, যার ফলে তারা কোরআন হাদিসের আলোকে কথা না বলার ফলে, না দাওয়াত দেওয়ার ফলে শয়তানের তারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবে। তো সেই জন্য 72 ফেরকার যুগ হবে, যার ভিতরে একটা গ্রুপ থাকবে যারা কোরআন এবং হাদিস অনুসারে কথা বলবেন। সেটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করে গেছেন, ইরশাদ করছেন যে যদি আমি তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম অবস্থা হলে আমরা কী করবো, কীভাবে চলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস। যারা এই কোরআন হাদিস উপরে কায়েম থাকবে তাদেরকে তার বিভ্রান্ত করতে পারবে না শয়তান, যার ফলে যারা এই কোরআন হাদিসের আলোক বর্তিকা ধরে যারা ইসলামের পথ পরিক্রম করবে, চলবে, তারা যদি নাক্কাটা আফ্রিকান হয়, যদি সে চীন দেশে হয়, তারপর তাকে ফলো করে ইসলামের উপরে থাকতে হবে, কায়েম থাকতে হবে। তো সেই আর যদি আমরা চিন্তা করি, একটু যদি ইতিহাস দেখি, সেটা হলো আমাদের তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনগণ আসছেন, তারপরে তাবেঈনগণ আসছেন, তাবেঈনগণ আসছেন। এরই সিলসিলা ধরেই ওলি আল্লাহগণ সারা পৃথিবীর ইসলাম প্রচার করে গেছেন, এখনও করতেছেন। ওলি আল্লাহদের সিলসিলা শেষ হবে না, তারা কিয়ামত পর্যন্ত অলি পরিক্রমায় তারা আসবেন এবং তারা ইসলামের দাওয়াত দিবেন। আমরা যদি এই সিলসিলা দেখি, একটু তাকিয়ে দেখি, তাহলে দেখবে ভারতীয় উপমহাদেশ নবী করিম ওলি আল্লাহদের আবাসভূমি ছিল। ইসলাম প্রচারণায় তারা পরিপূর্ণভাবে ওলি আল্লাহদের দ্বারা ইসলাম প্রচারে ভারতীয় উপমহাদেশ, সমস্ত ভারতীয় উপমহাদেশে প্রচার হয়েছে। সেখানে দেখেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো এরকম এত বড় ওলি আল্লাহ আসছেন, সারা ভারতবর্ষ ইসলাম প্রচার করে গেছেন। আমাদের বাংলাদেশেও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছেন, তার অনুসারীগণ আসছেন। পরবর্তী যুগে বহু ওলি আল্লাহরা আসছেন এবং সে কি সিলসিলাদের ভারত যখন ব্রিটিশ সম্রাটের দ্বারা, যখন ব্রিটিশ সাম্রাজ্যের মাধ্যমে মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন তারই সেখানে আমাদের আবির্ভাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 37তম বংশধর, খাজা মঈন চিশতি রহমতুল্লাহর বংশধর, মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহের বংশধর, আমাদের কামেল মোর্শেদ জনাব হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহর আবির্ভাব। তারই ধরে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করছেন বিনা পয়সার দিন দুনিয়া শান্তি ও মঙ্গল স্লোগান দিয়ে। বিনা পয়সার শান্তি ও মঙ্গল স্লোগান কেন আসলো এখানে আমরা অনেকেই জানি। আজকে একটা কিছু করতে গেলে পয়সার চাঁদার ইত্যাদি নানা রকম ব্যবস্থা আছে, বাট হাক্কানি আঞ্জুমান এবং ভিজিবল আনভিজিবল, মানে দেখা যায় এবং দৃশ্যমান অদৃশ্যমান টাকা লেনদেনের আয়োজন থাকে। বাট আলহামদুলিল্লাহ হাক্কানি আঞ্জুমান সেই দিক থেকে মুক্ত আছে। হাক্কানি আঞ্জুমানের আল্লাহর রাস্তে ইসলামের দাওয়াত দিচ্ছে এবং খুব সহজভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরছে, যেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কাজা ছাড়া। সমস্ত যত ইসলামের দাওয়াত আছে তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা ছাড়া পড়ার দাওয়াত সবাই দেন। সেখানে আজানকার সময় বলছেন বাবা কাজা না করে পড়তে হবে। 5 ওয়াক্ত অনেকে পড়তে পারে, মাগরিবটা ব্যস্ত থাকলাম এশার সাথে পড়ে নিলাম, অথবা ফজরে ঘুমতে উঠতে পারলাম না, পরে জোহরের আগে পড়ে নিব, এরকম বলার লোক বহু আছে, আপনারা দেখবেন। তো কিন্তু সেখানে হলো বা কাজে এখন ব্যস্ত আছি, জোহর নামাজটা পরে বাসায় গিয়া জোহর আসরে একত্রে পড়ে নেব, কাজা পড়ে নেব, এরকম বলার লোক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কোরআনের আলোকে তার কোনো নির্দেশনা নাই, হাদিসেও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোনো নির্দেশনা নাই কাজা করার নির্দেশনা। কাজেই আযান কার সময় বলতে বাবা কোরআন হাদিস অনুসারেই আমাদের নামাজ পড়তে হবে, যেভাবে বলা আছে সেভাবে সংক্ষিপ্ত আকারে হলেও নামাজ যদি আমরা উজু করতে না পারি তায়াম্মুম করে নিব, দাঁড়িয়ে পড়তে না পারি বসে পড়বো, বসে না পারি শুয়ে পড়বো, কিন্তু পড়তে হবে। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি ভালো হলে তখন আবার নামাজটা আবার দোহরাই পড়লেই কাজা হলো না। আর হলো হালাল খেতে হবে, সাধ্যমতো পরহেজগারি করতে হবে। আর এইগুলি করার জন্য একটা মনকে পবিত্র করার জন্য, যাতে আল্লাহর দিকটা আল্লাহর ভয়টা মনে তৈরি হয়। আল্লাহর ভয় না হলে তো আমরা কিছুই করব না। আমরা নামাজ পড়ছি, কে আমাদেরকে বলতেছে? আল্লাহ বলে আমি বলছেন দেখেই তো পড়ি। এবং আমরা জানি যদি নামাজ না পড়ে আল্লাহ বলকে আমি মৃত্যুর পরে আর আমাদের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো সেই ভয় আমাদের আসে যে নামাজ পড়ি। এই ভয়টা অন্তরে যাতে একনিষ্ঠ বা মানে খুব দৃঢ়ভাবে থাকে, সেই জন্য একটা কোরআনের আমলের একটা ওজিফা ৩-৪ মিনিট লাগে, হাক্কানি ওজিফা বলা হয়। আমরা হাদিস শরীফ থেকে 5টা কলেমা, কলেমা শাহাদাত, আশহাদু আল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, লা হাওলা, সুবহুন, আস্তাগফিরুল্লাহ, এই 5টা কলেমা পড়ে আর 4টা সূরা ফাতিহা, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়ে দরুদ শরীফ পড়ে মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত আমাদের সকল উপর বৃদ্ধি করে দেন। আপনার যেহেতু আপনার রহমত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, আপনার আমাদের উপর আরও রহমত বৃদ্ধি করে দেন, যেন আমরা শয়তানের দ্বারা বিভ্রান্ত না হই, 72 ফেরকার দ্বারা বিভ্রান্ত না হই। আমরা যেন আল্লাহর পথে, আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলতে পারি। কিয়ামত পর্যন্ত যেই আমরা বলি সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমরা সেই পথে কায়েম থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার রহমত বৃদ্ধি করে দেন। এই তো আমরা প্রতিদিন 5 বার করে পড়ি আল্লাহর রহমত পাওয়ার জন্য। এবং সাথে সাথেই আমলের ফলে কোরআন হাদিস অনুসারে আমাদের সোয়াব খতম প্রতিদিন সওয়াব আমরা পেয়ে যাই এই 3-4 মিনিট ওজিফা পড়ার ফলে। তো এই নির্দেশনা আমার আযান কাজ সময় বলেছেন, বাবা নামাজ ওজিফা কাজা করবে না, হালাল খাবে, পরহেজগারি মুত্তাকিন জীবনযাপন করবে সাধ্যমতো, আর এই ওজিফাটা রেগুলার করবে। এইটা যদি পড়ো তোমাদেরকে আল্লাহ রাসূলের সেই নির্দিষ্ট পথে আমরা আল্লাহ চলতে পারবো, শয়তান বিভ্রান্ত করতে পারবে না। তারই আলোকে আজকে সারা জাহানেই বলবো, নট অনলি ভারত বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতেই এই দাওয়াতের কাজ চলছে। সারা সেই আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, আফ্রিকা, অস্ট্রেলিয়া, যেখানেই বলেন সব জায়গাতেই এখন আল্লাহর মেহেরবানিতে কামেল মোর্শেদের দোয়ায় এই ওজিফা উরসিকুলের প্রচার আছে, আমল আছে, এবং সেখানে সবাই আমল করতেছে। কাজে আপনারা এখানে যারা আছেন অত্যন্ত সৌভাগ্যবান যে আপনার চারিপাশে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, হাক্কানি মসজিদ আছে। এখানে প্রতিদিন এখানে উরসিকুলের ব্যবস্থা আছে। এখানে মাসিক ডেইলি মজলিস, সাপ্তাহিক মজলিস, প্রাণকাশ মজলিস, মাসিক মজলিসের ব্যবস্থা আছে। কাজে এরকম একটা সুন্দর পরিবেশে থেকে যেন আমরা সবাই এই আমলটার মধ্যে থাকতে পারি। বিশেষ করে আমাদের পরিবার সন্তানদেরও যেন আমরা শিক্ষাটা দিতে পারি, জেনারেশন টু জেনারেশন। এইটা যদি না হয় তাহলে যদি আমি আমার আজকে যতই ভালো থাকি, যদি আমার সন্তানটা অসুস্থ থাকে, সেই সংসারে তো শান্তি থাকবে না, অসম্ভব, তাই না? সেটা শান্তি থাকবে না। নিজের কষ্ট হলো সন্তানটা ভালো থাকুক, সেইটা আমরা চাই, পিতা আকারে সবাই আমরা চাই, পিতামাতা আকারে চাই। সেই হিসাবে আমি যেহেতু আল্লাহর পথ থেকে, শয়তানের হাত থেকে মাপ চাই, মুক্ত চাই আল্লাহর কাছ থেকে, তাহলে আযান কাজ সময় সেই উপদেশ অনুসারে আমাদের সন্তানটাকেও শেখাতে হবে। যখন সে কথা বলা শিখবে তাকে নামাজের সাথে ওজিফাটা শেখাতে হবে, এবং সেরকম হালাল খাওয়াটার মানে চেষ্টা করতে হবে সাধ্যমতো। এখন খুব কঠিন জিনিস, আজকে যেখানে যাবে সুদ ঘুষের এত বেশি বিভিন্ন মাধ্যম আমাদের কাছে আসছে, সেইটা যাতে আমাদেরকে কোনো রকমভাবেই সুদ ঘুষ এগুলি যেন আমাদের টাচও না করতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আমি আর খুব কঠিন যুগ, তবে এটা নবী হোসেন বলেও গেছেন যে হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা সহজ হবে না। কাজে আজকে যদি আমরা সেই সুদ ঘুষের সাথে বিলীন হয়ে যায়, আজকে অনেক মৌলানা সাহেবের ড্রেস নিয়ে আসবেন, অনেক মুসল্লির মতো ড্রেস নিয়ে আসবেন, কিন্তু যদি বলে যে ভাই একটা লাইফ ইন্স্যুরেন্স করেন আমার সাথে, তাহলে আমরা সেখানে যাব না। যদি স্ট্রাকচার যদি একেবারে পরহেজগার মুত্তাকিন বলেও মনে হয়, তারপর যাব না। কারণ হাদিসের একটাও যদি কোনো সেখানে তার কথার মধ্যে, কাজের মধ্যে এবং তার দাওয়াতের মধ্যে যদি একটা হাদিসেরও যদি কোনো বরখেলাপ থাকে, একটা কোরআনের আয়াতেরও যদি বরখেলাপ থাকে, সেখানে আমরা যাব না। কারণ আমার হিসাব আমার নিজের দিতে হবে, আমার পিতামাতাও সে সময় কেউ কাজে দিবে না যদি আমার আমল খারাপ থাকে। তো সেই হিসাবে আমরা হালাল খাবো, সাধ্যমতো চেষ্টা করব যাতে করে পরহেজগার মুত্তাকিন জীবনযাপন করতে পারি। আর এই নামাজ ওজিফাটা আমরা রেগুলার একনিষ্ঠভাবে কায়েম ধরে রাখবো, এবং সংসারের মধ্যে, বাচ্চাদের মধ্যে, ছেলে সন্তানদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে আমরা প্রচার করব। তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। তারই একটা দাওয়াত হিসাবে আমরা এখানে বিভিন্ন জায়গায় উরসিকুল মজলিস হয়, তারই একটা বিভিন্ন রকম মজলিস আমাদের এখানে হয়। সেই মজলিসের মধ্যে একটা আমাদের এখানে বাৎসরিক মজলিস, খান আবু জাফর সাহেব রহমতুল্লাহ আল্লাহর বাড়িতে আজকে মজলিস আছে।
সেখানেও কিন্তু দেখেই একই দাওয়াত আছে। আজান গাছির রহমত দাওয়াত আমরা যেখানেই যাবেন সেখানে বলা হয় কি এই একই কথার দাওয়াত শুনতে পাবেন প্রায় সবার কাছেই। এই একই কথার দাওয়াত কেন বলা হয়, সেখানে আমাদের কাছে হুজুররা বলেন, বাবা যদি তুমি এই 4টা স্কিম যদি ব্যাখ্যা করো তাহলে তোমার যেমন কোরআনের এখানে 100 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কোরআন শরীফ পড়ার সওয়াবের ব্যাখ্যা কেউ শেষ করতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি সারা পৃথিবীর পানি যত মহাসমুদ্র যত আছে সমস্ত সমুদ্র নদী নালা সব কিছু পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছপালা আছে সব যদি কলম হয়ে যায় এবং লেখতে বসে যায় এই কোরআনের ফজিলত, সব কালি শেষ হয়ে যাবে, ফজিলত লেখা শেষ হবে না। তাই সেই কোরআন শরীফের 8 খতম অর্থাৎ 8 খতম 10 পারা প্রতিদিন আমল করে তারা বিছানায় যায় এই হাক্কানি আঞ্জুমানের মুরিদানরা। তাহলে দেখেন সেখানে আমরা হয়তো বুঝতে পারি না যে এই এরা বুঝতেও পারবো না, চিনতেও পারবো না কি, কিন্তু তাদের পবিত্র কেমন পবিত্র হয় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কোরআনে আসছে যে আমরা এখন যখন গুনাহ করি আমাদের হার্টে একটা স্পট পড়ে কালো হয়ে যেমন পড়তে পড়তে অন্যায় করতে করতে দেখবেন একই মানুষ একই রকম তার হাত পা দুইটা আছে, চোখ আছে আমাদের মতোই আপনার সবার মতোই, কিন্তু কেউ ভালো কাজ করতেছে কেউ খারাপ কাজ করতেছে, কেউ মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কেউ মানুষকে মারার জন্য চেষ্টা করতেছে, কেউ হালাল খাওয়ার জন্য চেষ্টা করতেছে, কেউ হারাম খাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু একই মানুষ। কেন হচ্ছে? তাদের কন্ট্রোলার যেটাকে বলে, যেটা দ্বারা মানুষ কন্ট্রোল হবে সেই জিনিসটা ডিফারেন্স। কেউ দেখতে পাচ্ছে ভয় হচ্ছে তার, আমি নামাজটা কাজা করব, আল্লাহর কাছে কি জবাব দেবো, এই ভয়টা তাকে আসে। আর একজন নামাজ কাজা করে ফেলতে তার কোনো ভয়টা আসতেছে না, একই মানুষ। এইটা কারণটাই হলো তার সেই বিবেক যেটা অন্তর যেটা ভয় সেটা তাকে কাজ করছে না। এইটা করার জন্যই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যখন এরকম আমাদের কলব অন্ধকার হয়ে যাবে, আমাদেরকে ভালো পথে গাইড করবে না, কি করব? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে বাবা এই কোরআনের আমল দ্বারা এইটা পরিষ্কার করতে হবে। আর একটা হলো মৃত্যুর ভয় দ্বারা। আজান গাছি রহমতুল্লাহ আলাইহি সেই জিনিসটা আমাদের ভিতরে আনয়ন করছেন। এই ছোট্ট 4-5 মিনিট ওজিফাটা রেগুলার আমলের ফলে আমাদের 8 খতম কোরআন শরীফের সওয়াব দ্বারা প্রতিদিন আমাদের অন্তরকে পবিত্র করতেছেন। যার ফলে আপনারা দেখবেন এখানে অনেক আমাদের পীর ভাইরা এখানে আছেন, সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ পীর ভাই, যে কলকাতায় এবার সালাম উৎসুকুল গেল কয়েক লক্ষ কত লক্ষ লোক, সব তো পীর ভাই। কাউকে একজন লোককেও পাবেন না যে আকৃষ্ট হয়েছে ব্যাংকের প্রবণ লোভ লালসায়, যে একটা দেখালো লোভ ইনভাইট করলে যে আসেন ভাই আমার সুদ নাই এখানে মনে হয় এইটা সেটাই, একজন আকৃষ্ট হয় না। কেন হয় না? তারাও তো লোন নিয়ে বিরাট বাড়ি গাড়ি করতে পারে, কেন তারা করেন না? ওই ভয়টা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যেহেতু তারা ওজিফাটা পড়েন, নামাজটা কাজা করেন, ওজিফাটা পড়েন। কাজে নামাজ ওজিফা যদি না যার মধ্যে থাকবে তাকে কোনো বিভ্রান্ত করতে পারবে না শয়তান। তা আমাদের সেইটা কায়েম করার জন্য, আমাদের সেটা আমল করার জন্যই আমাদের কামাল মোর্শেদ সার্বক্ষণিক আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, দোয়া করতেছেন, এলাহি রহমা জিয়াদা করো, যারা এই ওজিফা পড়তেন এবং পড়বেন কিয়ামত পর্যন্ত তাদের সকলের উপর। আমাদের কামাল মোর্শেদ দোয়া, উনি কেমন মোর্শেদ আছেন, কেমন ওলি আল্লাহ আছেন, এটা আপনার যার বিবেক মতো একবার যদি কখনো দেখার সুযোগ হয় ইনশাল্লাহ দেখে নেবেন। কলকাতায় যাবেন, বাগমারি যাবেন, এখন একটু সমস্যা থাকলেও ইনশাল্লাহ থাকবে না, তো আপনারা দেখে নেবেন। আর তার সম্পর্কে জানার জন্য বহু পত্রিকা, বহু ম্যাগাজিন, বহু বই আছে এবং ওজিফায়ও লেখা আছে, সে সম্পর্কে আপনারা সবাই মেহেরবানি করে দেখে নেবেন। এবং হাক্কানি আঞ্জুমানের দাওয়াতটাই স্পষ্ট, এর ভিতরে কোনো অস্পষ্ট দাওয়াত নাই। যা বললাম আমার ধারণা আমার মৌলানা সাহেবরা যারা আছেন সবাই একই দাওয়াত দিবে এবং একই কথা বলবেন। মেহেরবানি করে আমরা সবাই এই 5 ওয়াক্ত নামাজ কাজা ছাড়া পড়বো, 5 ওয়াক্ত সাথে ওজিফাটা কাজা ছাড়া পড়বো, আর হালাল খাবো, সাধ্যমতো পরেশগারির মধ্যে জীবনযাপনের চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের কামেল মোর্শেদের দোয়ায় ফজিলতে আল্লাহ আমাদের বিভ্রান্ত থেকে হেফাজত করেন। আমিন। সাদাকাল্লাহু রাব্বুল আযীম। আর আপনাদের সবার দাওয়াত থাকলো আজকে খান আবু জাফর সাহেব রহমতুল্লাহ মজলিসে। সাদাকাল্লাহু রাব্বুল আযীম।